কি সবার মধ্যে একটা প্রতিযোগিতা। আওয়ামী লীগের একটা থিসিস, আওয়ামী লীগের একটা এন্টি থিসিস দাঁড় করাতে হবে। আওয়ামী লীগে এসে ভারতীয় শিল্পীদের দিয়ে গান গাওয়াইতে হতো, এখন 16 ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকারলীন সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম এতই সিরিয়াস যে না এটাই করতে হবে এখন। এই এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়েই হচ্ছে যে তারা আগে থেকে। আমি একটু নূরের কাছে ব্যাপারটা একটু জানতে চাইবো যে নূর, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে আওয়ামী লীগের থিসিসটার অ্যাবসলিউট এন্টিথিসিস এবং এর ফলে কি চাপা পড়তেছে আপনি দেখেন। আওয়ামী লীগের অপরিসীম দুর্নীতি, তারা যে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, সকল প্রতিষ্ঠান, আপনি বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, সংবাদ মাধ্যমের যে রাষ্ট্রীয়, আমি বেসরকারিগুলির কথা বলতে চাই না, রাষ্ট্রীয় সংবাদ কাঠামো বলেন, সবগুলি জিনিস ইনস্টিটিউশনগুলি যে ধ্বংস করছে, যেটার প্রভাব 50 বছরে দূর হবে না, সেগুলির কথা থেকে বাইরে হয়ে আমরা শুধু থিসিস এর এন্টিথিসিস আমরা দাঁড় করাতে চেষ্টা করতেছি। আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি, জনাব তারেক রহমানকে ইন্টারভিউ করার চেষ্টা আমি করে যাচ্ছি গত 3 বছর ধরে। জনাব তারেক রহমান এটা ভালো করে জানেন। জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না। এটা আমার, যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি। সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না, ব্যাপারটা এরকম না, তিনি আমার ইন্টারভিউ দেন নাই। জনাব নুরুল হক নূর, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিসের এন্টি থিসিসটা কেন? এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি, আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে, যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে। এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্ট্যাটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশের মাইনরিটি, বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে। অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে, যদিও সেগুলো পলিটিক্যাল, সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই, আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই। তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে 3 মিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য, সেগুলো তারা করছে। সেখানে নিত্যা ম্যাডাম যেটা বলেছে এটা ঠিক, যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই, তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি, তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই থিসিস অ্যান্টিথিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব। যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিত্যা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন, আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে, সরকার সঠিক পথে হাঁটছে না। তবে একই সাথে আবার ওই নিত্যা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই, এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না, এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না, কারণ এই